হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করি আর কি। তো আজকে সকালবেলাটা না ঝাঁটা নিয়ে ভিডিওটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি সকাল থেকে ভিডিও করার কথা মনেই ছিল না। কাজকর্ম করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তারপর আসলো বুনু, আর বুনুকে দেখেই না ভিডিও করার কথা মনে পড়লো। তো যাই হোক, কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে এসেছিলো একটা পার্সেল, তো তার জন্যই রাস্তায় চলে গেছিলাম। বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, স্নান টান করে গেছিলাম, তো সেই জন্য তাই একটু পাশে এসে রোদে দাঁড়ালাম। আর এখানে বুনুকে বলছিলাম, বুনুতে একটু দাঁড়াতো ক্যামেরার সামনে, তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো পার্সেলও চলে এসছে আমার। আর পার্সেল ছিল আমার মানে পুকুনের পার্সেল, পুকুনের বলতে প্যাম্পার্স। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা প্যাম্পার্স। আর এই বুনু কিন্তু সকাল সন্ধ্যা মানে ওর ফাঁকা টাইম মানে পড়াশোনা ছাড়া ফাঁকা টাইম মানে আমাদের কাছে এসে থাকে, সবসময়ই থাকে। ও না আসলেও ভালো লাগে না, আবার সারাদিন আসে। আমি ভাবি যে বাবা মা ওর বাড়িতে কেউ যদি কিছু বলে সেটা নিয়েও চিন্তা করি। তো যাই হোক, তো প্যাম্পার্স তো আমি নিয়ে নিয়েছি। আর এই যে এরকম এক একটা করে বস্তা কিন্তু বেশ 1 মাস 2 মাস বাদে বাদেই আমাকে কিনতে হয়। তো যাই হোক, দেখি আর কয়েকটাই পরাবো, তারপর কিন্তু আর পরাবো না। আর এখন পুকুন বড় হয়ে যাচ্ছে, তাই প্যাম্পার্স পরতেও চায় না। তো যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছি, সোয়েটার চাদর সব কিছু পরে, যা পরিমাণে শীত পড়েছে, তো সব কিছু না পরলে তো একদমই বাড়ি থেকে বেরোনো যাবে না। আর এইদিকে দেখো বুনুও কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। আর এই যে বুনু অন্ধকারে ভূতের মতন দাঁড়িয়ে আছে। আমাদের ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ, আর আমরা এখানে এটা বলেই হাসাহাসি করছিলাম যে আমরাও খুব সেজে গুজে গেলে ভালো করতাম শ্রাদ্ধ বাড়িতে, তাহলে পরে আমরাও ভাইরাল হয়ে যেতাম। তো যাই হোক, এদিকে কিন্তু প্রচুর খাওয়ার দিক জায়গাতে ভিড় ছিল, তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম, সবার সাথে কথা বলছিলাম। তারপরে এই যে আমরা খাবার খেতে বসে পড়েছি। এখানে পুকুনের ফোনে কিছুতেই নেটওয়ার্ক আসছিল না, আর ওকে একটুখানি কার্টুন না চালিয়ে দিলে ওকে এক জায়গায় বসিয়ে রাখা খুবই কষ্ট। এই যে বোতলের সাথে দাঁড় করিয়ে দিয়েছি, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর শুক্তো ডাল আর অনেক কিছু ছিল। আর এই যে লাস্ট পার্টে দই মিষ্টি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা।